বেশ কিছু তৃণমূলের ব্রোকার দালাল বলুন বা মিডলম্যান বলুন যাই হোক, তারা এই টাকাটাকে একটা কমিশন অ্যামাউন্ট করে একটা পার্সেন্টেজ করে সেইটাকে তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ঘরে। এখন লোটাকম্বল বেঁধে দু হাতে বাচ্চা নিয়ে তারা এখন পগারপার হচ্ছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কোথা থেকে এসেছিলেন, বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কতদিন আগে এসেছিলেন, বলছে কেউ 1 বছর, কেউ 3 মাস, কেউ 5 বছর ধরে এখানে আছেন। এসআইআরের সময় উনি বলেছিলেন নেহি করনে দুঙ্গা, ধর্না দুঙ্গা, আন্দোলন করেগা। কোথায় গেল আন্দোলন? যান এখন ইলেকশন কমিশনের সামনে ধর্না দিন। এখন কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আপনাকে? কয়েক হাজার কোটি টাকার মধ্যে আজকে যে পার্সেন্টেজ আমরা শুনতে পাচ্ছি সেটা প্রায় 400-500 কোটি টাকা শুধু কমিশন হচ্ছে। আজকে এই এত টাকার কমিশনটাকে শুধুমাত্র তোলার জন্যই কিন্তু আজকে এই পুরো ব্যাপারটাকে ফ্রেম করা হয়েছে। মাথায় রাখবেন যে ভাই আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ভারতীয় জনতা পার্টির সরকার আসুক, প্রত্যেকটা টেন্ডার স্বচ্ছভাবে হবে, যারা এলিজিবল হবে আপনারা কাজ পাবেন এবং কাজের পরে কাজ কমপ্লিট ঠিকঠাক হলে তারপরে আপনারা সেই পেমেন্টটাও পাবেন এবং সেখানে 1 পয়সা কাউকে কমিশন দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছেন আপনি একজন মহিলা সাংবাদিক হয়ে, হতে পারে যে আপনার ভাগের লক্ষ্মীর ভাণ্ডারটা উনি পেলেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কোথায় থেকে আসছে? আবার বলছি, এটা আমার আপনার করের টাকা। বাংলা হান্টের আমার মুখের সামনে বুম ধরে আছে যে রিয়া, সেই রিয়া যখন খবর করতে গেছিল তখন যে ব্যক্তিগুলো পালিয়ে যাচ্ছিল তারা কারা, পালিয়ে যাচ্ছিল কেন তারা? যদি আপনি বাংলাদেশি নাই হন, আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে, আপনি প্রকৃত ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনার পালানোর তো সেদিন দরকার ছিল না। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী একটি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে বললেন যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা যারা কাটমানি তুলছে তাদেরকে একটা ফান্ড জমা দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। কি বলবে এই বিষয়ে? কয়েক হাজার কোটি টাকা টেন্ডার ফ্লোট হয়েছে নির্বাচনের আগে। হ্যাঁ ঠিক আছে, কাজ হচ্ছে, কাজ হবে, উন্নতি হওয়া উচিত বিভিন্ন জায়গায়, কিন্তু এর মাঝখানে বেশ কিছু তৃণমূলের ব্রোকার দালাল বলুন বা মিডলম্যান বলুন যাই হোক, তারা এই টাকাটাকে একটা কমিশন অ্যামাউন্ট করে একটা পার্সেন্টেজ করে সেইটাকে তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ঘরে। এটা কেন হবে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, আপনার আমার করের টাকা, সেই করের টাকা থেকে আজকে রাস্তা তৈরি হোক, একটা স্ট্রিটে ল্যাম্প লাগানো হোক, সেইগুলো হবে। কিন্তু তার মাঝখানে কয়েক হাজার কোটি টাকার মধ্যে আজকে যে পার্সেন্টেজ আমরা শুনতে পাচ্ছি সেটা প্রায় 400-500 কোটি টাকা শুধু কমিশন হচ্ছে। আজকে এই এত টাকার কমিশনটাকে শুধুমাত্র তোলার জন্যই কিন্তু আজকে এই পুরো ব্যাপারটাকে ফ্রেম করা হয়েছে। আমি আবার বলছি, যেটা শুভেন্দু অধিকারী বলেছেন সেটা খুব স্পষ্ট, যে নির্বাচনের আগে এই কাজ করিয়ে নেওয়ার জন্য বেশ কিছু টেন্ডার ফ্লোট করে যারা এর মধ্যে ইনভলভ হচ্ছেন, মানে যারা কাজটা পাচ্ছেন টেন্ডারার্সরা, তাদেরকেও আমি বলছি দেখুন, যারা বরাত পাচ্ছেন আপনারা এনশিওর করুন যে আপনারা পেমেন্টটা পাবেন কিনা, কারণ এর কোনো কিন্তু বাজেট অ্যালোকেশন হয়নি। যে জিনিসের বাজেটই অ্যালোকেশন হলো না, উনি কোথা থেকে টাকাটা পেমেন্ট করবেন? তো প্রত্যেক কন্ট্রাক্টর যারা এই কাজটা করছেন, টেন্ডারটা ভরছেন, টেন্ডার পেয়ে কাজটাও শুরু করছেন, একবার শুধু মাথায় রাখবেন যে ভাই আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ভারতীয় জনতা পার্টির সরকার আসুক, প্রত্যেকটা টেন্ডার স্বচ্ছভাবে হবে, যারা এলিজিবল হবে আপনারা কাজ পাবেন এবং কাজের পরে কাজ কমপ্লিট ঠিকঠাক হলে তারপরে আপনারা সেই পেমেন্টটাও পাবেন এবং সেখানে 1 পয়সা কাউকে কমিশন দিতে হবে না। জয়দেব, দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছিলেন বাংলার মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য, এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের মহিলারাও স্বাবলম্বী হয়ে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছে। বাংলাদেশের মহিলারা যে লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছেন, আপনি একজন মহিলা সাংবাদিক হয়ে, হতে পারে যে আপনার ভাগের লক্ষ্মীর ভাণ্ডারটা উনি পেলেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কোথায় থেকে আসছে? আবার বলছি, এটা আমার আপনার করের টাকা। সেই টাকাটা আজকে আমার দেশের মানুষ সে ভাত খেতে পাচ্ছে না, আমি অন্য কাউকে ভাত খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। আধার কার্ড পকেটে নিয়ে ঘুরছে বাংলাদেশে। আপনি জান না, স্বরূপনগরে প্রত্যেক দিন দৈনন্দিন এটা একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এখন লোটাকম্বল বেঁধে দু হাতে বাচ্চা নিয়ে তারা এখন পগারপার হচ্ছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কোথা থেকে এসেছিলেন, বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কতদিন আগে এসেছিলেন, বলছে কেউ 1 বছর, কেউ 3 মাস, কেউ 5 বছর ধরে এখানে আছেন। কে আসতে দিয়েছিল, কে অ্যালাউ করেছিল, কে সুবিধা করে দিয়েছিল? এসআইআর শুরু হওয়ার আগে আমাদের একটা বেশ কিছু প্রতিবেদনের ভিত্তিতে বহু সাংবাদিক, বহু তৃণমূল এবং বাংলা পক্ষের বহু লোক দাবি করেছিলেন যে এসআইআর শুরু হয়েছে ঠিকই, কিন্তু কোনো বাংলাদেশি এই রাজ্যে নেই। তাহলে এরা কারা জয়দা, যারা স্বরূপনগরে, যারা হাকিমপুরে বসে রয়েছে একদম কাঁটাতারের বাইরে? না, আমার তো সেই ছবিটাই মনে পড়ছে। আজকে বাংলা হান্টের আমার মুখের সামনে বুম ধরে আছে যে রিয়া, সেই রিয়া যখন খবর করতে গেছিল তখন যে ব্যক্তিগুলো পালিয়ে যাচ্ছিল তারা কারা, পালিয়ে যাচ্ছিল কেন তারা?
যদি আপনি বাংলাদেশি নাই হন, আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে, আপনি প্রকৃত ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনার পালানোর তো সেদিন দরকার ছিল না। আর আজকে আপনারা তারপরের যে দৈনন্দিন যে ছবিটা তুলে আনছেন, তখন আমরা দেখতে পাচ্ছি তারা এখনও পর্যন্ত পালাতেই আছে এবং সেটা একটা দুটো নয়, হাজারে নয়, সেটা লাখতে দাঁড়াচ্ছে সেই সংখ্যা। এটা কেন? আমরা প্রথম দিন থেকেই বলছিলাম, কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে এই লোকগুলোকে নিয়ে এসে তাদেরকে ফেক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে তৃণমূলের কংগ্রেসের পঞ্চায়েত প্রধানরা, তারপরে তাদের ভোটার কার্ড করিয়ে দিচ্ছে, আধার কার্ড করিয়ে দিচ্ছে ফেক, এবং তাকে বলছে তুমি এখানে থাকো, তোমার সমস্ত সুবিধা পাবে, শুধুমাত্র ভোটের দিন গিয়ে তুমি ভোটটা দিয়ে চলে আসবে। এই যে ভোটাধিকার তাদের দিয়ে দেওয়া এবং এই ভোট ব্যাংকটাকে অস্ত্র করেই প্রত্যেক নির্বাচনে যে এই নির্বাচনের বৈতরণী পেরিয়ে যাওয়া, সেইটা কিন্তু 2026-এ আর হচ্ছে না, সেটা স্পষ্ট মনে রাখুন। কারণ 2026-এ তার যে ভোট ব্যাংক, যেটাকে দিয়ে ছাপ্পা মারিয়ে উনি নির্বাচনের বৈতরণী পার করতেন, সেই ভোট ব্যাংকটাই তো আর নেই, সাফ হয়ে গেল। আজকে আধারের যে আধিকারিক সেখান থেকে বলে দিয়েছে প্রায় 43 লাখ, ইফ আই এম নট রং, বা 34 লাখ এরকম সংখ্যা তারা নাকি অলরেডি আধার থেকে বাদ যাচ্ছে। এরপরে আমরা আপনাদের কালকে একটি প্রেস কনফারেন্সে দেখিয়েছি, অ্যাভারেজে 50 থেকে 100টা প্রায় মৃত ভোটার আমরা পাচ্ছি। এবার বলুন তো একটা ক্যালকুলেশন, 80,000 বুথ, 80,000 বুথে যদি প্রত্যেকটাতে 100টা করে ভোটার মৃত পাওয়া যায়, তাহলে এখানে তো কত হলো? 80 লাখ। তাহলে 80 লাখ মৃত ভোটার যদি বাদ চলে যায়, তাহলেই তো গল্প শেষ। কোথায় যাবেন? নতুন অধ্যায় অলরেডি শুরু হয়ে গেছে রিয়া। এবারে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী শুধুমাত্র নয়, সুপ্রিমো, আমি শুনছি কালীঘাটের নেত্রী, তার এখন নাকি প্রেশার বাড়ছে, কিন্তু প্রেশারের ওষুধ কাজ করছে না, এখন নাকি ঘুমের ওষুধ কাজ করছে না, ব্লাড সুগারের ওষুধ কাজ করছে না। কি করবেন? কাজ করবে না। আপনি যা করেছেন তার ফল ভোগ করতে হচ্ছে এখন। এসআরের সময় উনি বলেছিলেন নেহি করনে দুঙ্গা, ধর্না দুঙ্গা, আন্দোলন করেগা। কোথায় গেল আন্দোলন? যান এখন ইলেকশন কমিশনের সামনে ধর্না দিন। এখন কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আপনাকে? আমি তো বলছি প্রকৃত সমস্ত ভারত বা পশ্চিমবঙ্গের মানুষকে উনি টুপি পরিয়েছিলেন আর নিজে সুরসুর করে এনুমারেশন ফর্মটা নিয়ে রেখেছেন। ঠিক দেখবেন 4 ডিসেম্বরের আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় সুরসুর করে নিজের এনুমারেশন ফর্মটা ভরে জমা দিয়ে দেবেন। আর যাদের টুপি পরাতে চাইছেন তাদেরকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে সাবধান করছি, এই মুখ্যমন্ত্রীর পাল্লায় পড়বেন না। নিজের এনুমারেশন ফর্মটা ভরুন, ভরে জমা দিন। সঠিক তথ্য আপনার থাকলে কেউ আটকাতে পারবে না, আপনার নাম তালিকায় থাকবে। কিন্তু যদি তৃণমূল নেতা, তৃণমূল নেত্রীদের বদান্যতায় আপনি কাঁটাতারের নিচ দিয়ে এসছেন, তাহলে কিছু করার নেই, টাটা বাই বাই। আর যদি তারপরেও থাকতে চান, তারপরে তো 3টে আছেই, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।